চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা 100 নম্বর সপ্তম অধ্যায় 2 নম্বর অঙ্কগুলো সমাধান করব। খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই। এখানে 4টা অঙ্ক আছে। হ্যাঁ, খালি ঘরগুলোতে আমাদের সংখ্যা বসাতে হবে। তো আমরা প্রথমে এখানে 1 নম্বর অঙ্কটা করব। দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, এখানে 4/1 সমান উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে খালি ঘর। তো এই খালি ঘরে কত বসবে ওইটা আমাদের বের করতে হবে। তো আমরা এগুলাকে আড়াআড়ি বা তোমরা কোনাকুনি বলতে পারো, এ কোনা আর এই কোনা গুণ করব। হ্যাঁ, তো এখানে যেহেতু সমান আছে তোমরা এখানে বা দিয়ে অঙ্কটা করবা, বা। তো দেখো যেহেতু আমরা খালি ঘর নির্ণয় করব, যেটা নির্ণয় করব ওটা বামে রাখবা আর পরেরগুলা ডানে নিয়ে যাবা। তাহলে খালি ঘর আর একে গুণ করলে হবে খালি ঘর গুণ 1। হ্যাঁ, তো আমরা এখানে খালি ঘরে লিখতে পারি, আর 1 লেখা দরকার নেই, কারণ 1 গুণ করলে 1 হয়। তারপরে এখানে 4 দুগুণে কত, 8। 4 দুগুণে কত, 8। এই যে গুণ করেছি 4 আর 2, 4 দুগুণে 8। খালি ঘর সমান কত, 8। খালি ঘরের মান আমরা পেয়ে গেলাম 8। এবার দেখো 2 নম্বরটা, এখানে আছে 10/4 সমান খালি ঘর বাই 5। এগুলা কোশ্চেন। হ্যাঁ, আমরা উপরে এগুলা কোশ্চেন লিখেছি, এখন নিচে দিয়ে সমাধান করতেছি। এখন দেখো বা, তাহলে এখন 10 আর খালি ঘর গুণ করলে কত হবে, 10 গুণ খালি ঘর লিখবো আমরা। আগে 1 লিখি না, কারণ 1 গুণ করলে 1 হয়। তারপর এখানে আমাদের কি করতে হবে, দেখো এই 4 আর 5 গুণ করতে হবে, 4 5 20। এখন দেখো এখানে বা খালি ঘর সমান, এখানে 10 আছে গুণ আকারে, এখানে আসলে হয়ে যাবে ভাগ। তাহলে এখানে 20 উপরে দিবা, আর এখানে 10 নিচে চলে আসবে, গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে। এখন গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, উল্টা হয়ে যায়। হ্যাঁ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তোমরা দেখবা ক্লাস 5 এরকম অঙ্ক আছে। তারপরে খালি ঘর সমান, এখন আমরা কাটাকাটি করি, 10 একে 10, 10 দুগুণে 20, নিচে 1-এর কোনো দাম নেই, তাহলে 2 হচ্ছে খালি ঘরের মান। শেষ। এরপরে আমরা এখন 3 নাম্বারটা করব। দেখো সবাই মনোযোগ দিবা। 3 নম্বরে আছে এখানে 9/6 সমান খালি ঘর বাই 3। তাহলে এখন দেখো আবার সেম ভাবে বা 9 গুণ খালি ঘর লিখবো, 9 গুণ খালি ঘর। আর এখানে তোমরা 318 বা লিখতে পারো 6 গুণ 3, আমরা একবারে লিখি 318 গুণ করে লিখেছি। এখন দেখো বা খালি ঘর সমান 18 হবে উপরে, আর এই 9 গুণাকার আছে হয়ে যাবে ভাগ, নিচে চলে আসবে। এখন কাটাকাটি করো, 9 একে 9, 9 দুগুণে 18, সুতরাং খালি ঘর সমান কত, 2। আর একটা অঙ্ক আছে, এবার আমরা 4 নম্বরটা করব। দেখো 4 নম্বরে কি বলা হয়েছে বলো তো, 4 নম্বরে বলা আছে 8/6 সমান 3 খালি ঘর বাই 3, বা তাহলে 6 গুণ খালি ঘর লিখবো আমরা প্রথমে, 6 গুণ খালি ঘর, আর এখানে 3 আটা কত, 3 আটা হচ্ছে 24। এখন দেখো বা খালি ঘর সমান, এই 24 হবে উপরে, আর এই 6 এখানে চলে আসবে নিচে। এখন কাটাকাটি করো, 6 একে 6, 4 6 24, সুতরাং খালি ঘর সমান কত, 4। নিচে রেখে দাম নেই। তাহলে খালি ঘরের মান আমরা কত পেলাম, খালি ঘরের মান পেলাম 4। তাহলে এটাই উত্তর। তো আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।